বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামার আগে এক নেইমার জুনিয়রের শূন্যতা কতটা ভয়াবহ এবার সেটি যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়র। সম্প্রতি গতকাল একটি সাক্ষাৎকারে নেইমারের শূন্যতা নিয়ে কথা বলেছেন দলটির প্রধান কোচ ডরিবাল জুনিয়র। প্রিয় ভিউয়ার্স, ব্রাজিলের জাতীয় দলে নেইমারের অবস্থান নিয়ে একই বলছেন ব্রাজিলের কোচ। এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র এবং ইনজুরি যেন একে অপরের পরিপূরক। জাতীয় দলে অভিষেকের পর থেকেই নেইমারের বড় শত্রু ইনজুরি। ভয়াবহ এই ইনজুরির কারণে পর্যন্ত জাতীয় দলের জার্সিতে কমপক্ষে 218টি ম্যাচ খেলতে পারেননি। একসময় ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারকে ছাড়া ব্রাজিলের জাতীয় দল কল্পনা করা যেত না, কিন্তু দীর্ঘ 10 মাস ধরে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি দলটির সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। দলের শীর্ষ তারকার ইনজুরির পর রীতিমতো ধুঁকতে শুরু করেছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে 2024 কোপা আমেরিকা কোথাও নিজেদের সেরাটা উপহার দিতে পারেননি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে নেইমারের চোট পাওয়ার পর ব্রাজিলের জাতীয় দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল নানান আলোচনা এবং সমালোচনা। এবার সেই আলোচনা এবং সমালোচনার অবসান ঘটিয়ে ব্রাজিলের দলে নেইমারের গুরুত্ব কতটা সেটি যেন স্পষ্ট ভাষায় বললেন ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়র। সম্প্রতি গতকাল একটি সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ বলেন, নেইমার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যে অন্যদের থেকে আলাদা। সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা আমাদের সম্মান জানাতে হবে। তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে চাই, নেইমার ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবার দলে ডাকা হবে। সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। ইনজুরি কাটিয়ে নেইমার কবে মাঠে ফিরছে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে আমরা তার জন্য অপেক্ষা করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে ব্রাজিলের কোচের কথায় এটা স্পষ্টই বোঝা যাচ্ছে নেইমারের জন্য কতটা অপেক্ষায় রয়েছে সেলেসাওরা।